নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। আজকে আমি আলোচনা করব যে একটি বেগুন গাছের 3G কাটিং করে কিভাবে একটি বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুন ফলাতে পারবেন। তো আপনারা এই পদ্ধতি টবের গাছেও করতে পারবেন এবং মাটিতে বসানো গাছেও করতে পারবেন। তো আমি এখানে মাটিতে বসানো গাছে করে দেখাচ্ছি, আমি টবে বেগুন গাছ বসাইনি। একদম ছোট বেগুনের চারা প্রথমে ছোট কোনো জায়গায় বা ছোট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি টবে বসিয়ে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর তারপরে 10 দিন মতো রেখে দিন। তারপরে যখন এরকম বড় হয়ে যাবে তো তারপরে আপনারা মাটিতে বা টবে বসান এবং তারপরেই সেই গাছটিকে তার 1 সপ্তাহ পরে 3G কাটিং করতে হবে। তো এই গাছটি আমি বসিয়েছি 1 সপ্তাহ হয়ে গেছে, তো এবার আমি এর 3G কাটিংটি করে দেবো। তো তার জন্য এই গাছের ডগাটি কেটে দিতে হবে। এই বেগুন গাছের ডগাটি কেটে ফেলার 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে দেখবেন এই গাছটি কীরকম পরিমাণে শাখা প্রশাখা বেরিয়ে প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে যাওয়ার ফলে এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে বেগুনও আপনারা পাবেন। তো এর জন্য গাছের যখন ডাল বা গাছের ডগাটি কেটে দেবেন অবশ্যই তারপরে বা আগে এই গাছের গোড়ায় ভালো করে খুঁড়িয়ে নিয়ে গাছের মাটিতে সার দিতে হবে। তো সার প্রয়োগ করার কারণ হচ্ছে এই গাছের ডগা কাটার পরে যে শাখাগুলি বেরোবে সেগুলি খুব দ্রুত বেরোবে, খুব দ্রুত গতিতে বেরোবে এবং সেই জন্য গাছে খাবারেরও প্রয়োজন। তো সেই জন্য আমি এখানে সার প্রয়োগ করব। তো এই সময় অবশ্য রাসায়নিক সার দেব এবং জৈব সারও দেবো। এই সময় আমি 2 রকম সারই প্রয়োগ করব। তো রাসায়নিক সার হিসেবে আমি নিয়েছি NPK 10-26-26 সুফলা এবং কিছু গুঁড়ো সর্ষের খোল। এই গুঁড়ো সর্ষের খোল গাছের চারিদিকে অল্প পরিমাণে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে এখানে আমি 10-26-26 অল্প পরিমাণে নেব, নিয়ে গাছের চারিদিকে ছড়িয়ে দেবো। আমার এই গাছ যেহেতু মাটিতে আছে সেই জন্য আমি এই পরিমাণ নিয়েছি। আপনাদের যদি টবে থাকে তাহলে অবশ্যই এর থেকে অনেক কম সার দেবেন। এর থেকে অর্ধেক করে নিয়ে একটা গাছের চারিদিকে দিতে পারবেন। তো এরপরে এবার আমি জৈব সারও দিয়ে দেবো, কারণ জৈব সারও দিতে হবে, রাসায়নিক সারও দিতে হবে, তবে গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে এবং খুব ভালো হবে। তো এখন যেহেতু বর্ষাকাল সেহেতু আমি এই গাছের গোড়ায় আর জল দেব না, গাছের মাটি ভিজেই আছে। তো আমি জৈব সার হিসেবে এই ছাগলের এই সার ব্যবহার করছি। তো আপনারা এর বদলে গোবর ব্যবহার করতে পারেন। সেই গোবর অবশ্যই 1 বছর বা 2 বছরের পুরনো পচা গোবর হবে, ঝুরঝুরে, সেইটি খুব ভালো কাজ করবে এবং আমি যেটি দিচ্ছি এটিতেও খুব ভালো কাজ করে। আমি আমার প্রত্যেক গাছে এই সারটি ইউজ করি এবং ফলাফলও ভালো হয়। তো আপনারা এইসব সার দিয়ে দেবেন, অথবা সবজি পচার সারও দিতে পারেন, অথবা পাতা পচা সারও দিতে পারেন। সে আপনারা যা খুশি সার দিয়ে দিন। দেওয়ার পরে মাটিগুলি আবার ভালো করে একটু নেড়েচেড়ে যে রাসায়নিক সারটি দিয়েছিলেন সেটি মাটি দিয়ে ঢেকে দিন, কারণ রাসায়নিক সার মাটি দিয়ে ঢেকে দিলে ভালো কাজ করে, তা নাহলে ভালো কাজ করে না। তো সেই জন্য আমি ভালো করে সব সারগুলিকে ঢেকে দিচ্ছি। তো এই সার দেওয়া হয়ে যাওয়ার পরে ঠিক 1 সপ্তাহের মধ্যেই এই গাছের প্রত্যেকটি পাতার গোড়া দিয়ে ডালপালা বেরোবে, অর্থাৎ এই গাছটি প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে যাবে এবং সেই ডালগুলি থেকে প্রচুর পরিমাণে বেগুন আমরা পাবো। আপনারাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের একটি বেগুন গাছ থেকে অনেক বেগুন পেয়ে যাবেন আপনারাও। তো আমি এরকম আমার সব বেগুন গাছগুলিকে করে দিয়েছি। আমার এখানে 12-13টি বেগুন গাছ আছে এবং আমি প্রত্যেকটি গাছে এই পদ্ধতি অবলম্বন করে দিয়েছি এবং দেখুন একটি বেগুন গাছের দূরত্ব আমি কতটা করে রেখে দিয়েছি, প্রায় 2 হাত করে দূরে আমি বেগুন গাছ বসিয়েছি, কারণ এই প্রক্রিয়ায় একটি বেগুন গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে যায় এবং এর জন্য এই গাছের জায়গা বেশি লাগে, কারণ এই ঝাঁকড়া হয়ে যাওয়ার ফলে একটি গাছ থেকে প্রচুর বেগুন সংগ্রহ করা হয়। সেই জন্য আমি অনেকটি দূরে দূরে বেগুন গাছগুলি বসিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।
এবং এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।